সবাই এটা অ্যাপ্রক্সিমেশনে এর অ্যান্সার বের করো। কেউ খাতা পেন ইউজ করবে না, অ্যাপ্রক্সিমেশনে এটার অ্যান্সার বের করবে মাথায় মাথায়। 30 সেকেন্ড টাইম আছে। কত অ্যান্সার এসছে এটা? 13 4 3 কত হবে? 3 4 1 মানে 143 143। 43 কে 7 দিয়ে মারলে 70 70 140 20.3 30 4 7 28 4 28 20 20.42। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের যে প্র্যাকটিস সেটটা আমরা রেগুলার প্র্যাকটিস করে থাকি 10টা অঙ্কের। তো আজকে যে কোশ্চেনটা আছে সেটা গ্রুপ ডির আছে। টোটালি গ্রুপ ডির 12টা কোশ্চেন আছে। 12টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, যেটা 2022-এ সেট হয়েছিল। তো আজকে যে সেটটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে 21তম সেট, মানে 21 দিন ধরে আমরা টোটালি ভিডিও ছেড়ে আসছি টানা। ঠিক আছে, এটা 75 দিনের তো টার্গেট আছে আমার, দেখি কতদিন হয়। 40 45 40 42 দিন পর্যন্ত কোনো অসুবিধা হবে না, তারপরে একটু অসুবিধা হলে হতে পারে। চেষ্টা করবো আমি টোটালি রিদমে 75টা ছাড়ার। ঠিক আছে, চলো তাহলে দেখি যে ফার্স্ট অঙ্ক কি বলছে। ফার্স্ট অঙ্ক বলছে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 5 ঘন্টা ও 6 ঘন্টায় 1000 লিটারের একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তাহলে 1800 লিটারের একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে কত ঘন্টা সময় লাগবে? 1800 লিটার, একটা 1000 লিটার। আচ্ছা, 1000 লিটারের কত নম্বর? এটা 1 নম্বর। 1000 লিটারের যে ট্যাঙ্কটি আছে সেটি পূরণ করতে এর লাগে 5 ঘন্টা না 6 ঘন্টা? এর লাগে 5 ঘন্টা, বির লাগে 6 ঘন্টা। 1000 লিটার, তাহলে দুজনের কত ঘন্টা লাগবে টোটাল? কি জানি আমরা, এ বি ইন্টু এ প্লাস বি কত? আচ্ছা, 30/11, 30/11 এত আওয়ার লাগছে। তার মানে বলছে এত আওয়ারে কত লিটার পূরণ করে? এত আওয়ারে দুজনে কাজ করে, যদি দুজন একসাথে পূরণ করে এত এত ইয়ে করবে। তাহলে জিজ্ঞাসা করেছে আমাদের যে 1800 লিটার পূরণ করলে কত আসবে। তাহলে আমরা কি, আমরা যখন সাপোজ আমরা যখন ইয়ে করি, ঐকিক নিয়ম করি যে এত এত এত, মেন আমাদের কি লাগবে? মেন আমাদের আওয়ার লাগবে, যে কত আওয়ারে পূরণ করতে হবে। তার মানে আওয়ারটা আমার এখানে রাখতে হবে, আর একটা লিটার দেওয়া আছে এখানে, একটা লিটার দেওয়া আছে। একটা লিটার যদি আমরা এখানে রাখি, যেটা বের করতে হবে, তাহলে কি লিটার লিটার কেটে আমাদের আওয়ার আসবে। আমরা একটা আওয়ার দেওয়া আছে, তাহলে 30/11 আওয়ার যখন আমরা 1000 লিটার পূরণ হয়, তাহলে 1800 লিটার পূরণ করতে কত টাইম লাগে? তাহলে কি লিটার লিটার পেয়ে গেল, আমরা 1800 লিটার একটা বের করে নিলাম, কারণ 1000 লিটার ইয়ে করতে এদের এই টাইমটা লাগছে, এত আওয়ার লাগছে, রাইট? তাহলে এবার কাটাকুটি করলে কত হবে? দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে যাবে, এদিকে 9 আর এদিকে 5 ইয়ে করলে, তাহলে কি 5-এর নিচে 1 আছে, তাহলে
দোতলা তিনতলা, একতলা আর চারতলা, তাহলে কি 30, 5 ইন্টু 11 ইন্টু 9, 5 দিয়ে কাটলে 6, 6 নং 54, 54/11, 54/11 অপশন এ। অপশন এ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? মানে আমরা যখন ঐকিক নিয়ম করি, আমরা কি করি, এ একে করলো, এ একটা একে দিল, তারপরে সাপোজ 100টা দিয়েছে, তাকে একটা বাড়ালো, আবার একটা এরকম, এইটা আমাদের করলে হবে না। আমাদের কি ফলো রাখতে হবে, যে আমাদের কি চেয়েছে আর কি আমাদের কাছে দেওয়া আছে। সাপোজ আমাদের কাছে চাইবে একটা জিনিস আর দুটো জিনিস দেওয়া থাকবে। তো এখানে যেমন আমার চেয়েছে এদিকে লিটার দেওয়া আছে, তাহলে আমাদের কি ফলো রাখতে হবে, যে একটা লিটার যেটা দেওয়া আছে সেটা আমার এখানে রাখতে হবে নিচে, আর একটা লিটার যেটা দেওয়া আছে সেটা আমাকে এখানে রাখতে হবে। আর এই লিটারের যে হাওয়ারটা সেটা আমাকে উপরে রাখতে হবে। তাহলে যে লিটার কেটে যাচ্ছে, আমার হাওয়ার অ্যান্সার আসছে। এটাই হচ্ছে বোঝার, আর কিছু বোঝার নেই। নেক্সট দেখি আমরা কি বলছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক বলছে একজন ডিলার তার পণ্যের 3/5 25% লাভে, 25% মানে কত, পণ্যের 1/5 মানে কত, 5/3 ভাগ, 5/3 ভাগ। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলছে, একজন ডিলার তার পণ্যের 3/5, মানে টোটাল ভ্যালু তার কাছে 5 আছে, সে 3 বিক্রি করে 20% লাভে, 25% লাভে, 25% প্রফিটে বিক্রি করে। তাহলে আর কত পড়ে থাকবে, 5-এর মধ্যে 3 যদি 25% লাভে বিক্রি করে, তাহলে 2 অংশ পড়ে থাকবে। সে 2 অংশ কত ভাগে বিক্রি করবে, বাকিটা কয় মূল্যে, মানে 0%, না প্রফিট হয়েছে না লস হয়েছে। তাহলে এইখানে আমার কত পার্সেন্ট। তা আমরা কি করি, আমরা ডাইরেক্ট এটা প্লাস করি, এটা প্লাস করি, আর এটা গুণ করে এর সাথে ইয়ে করে দিই। তো সেটাই করবো, 3 25 75 প্লাস 0 ইকুয়াল টু 5x। তাহলে 5x থেকে 5টা এদিকে চলে আসলে এখানে 75 থাকবে, এটা দিলে 15, x ইকুয়াল টু 15, x ইকুয়াল টু 15, 15 হচ্ছে আমার অ্যান্সার। 15 কি টোটালের প্রফিট, 5-এর মধ্যে তার ওভারঅল প্রফিট 15% গেইন। অপশন এ, অপশন এ। বোঝা যাচ্ছে, বোঝা গেল? এটাই হচ্ছে আমার অপশন। আচ্ছা, নেক্সট কি বলছে দেখি, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক বলছে 1 2 3 4 3 2 1। 3 নম্বর অঙ্ক 1 2 3 4 3 2 1। আমরা কি জানি, সাপোজ যখন আমরা এটা দেখে ডাইরেক্টই বোঝা যাচ্ছে, যখন আমরা জানি যে সাপোজ 2 3 5, আমরা যেটাই প্রথমে যে ইয়েটা করলাম 11 ইন্টু কত 13 করেছিলাম, ডিভাইডেড বাই 7, এটাই করেছিলাম আমরা। তাহলে এটার মাল্টিপ্লাই আমি কি করে করলাম, ফার্স্টেই যখন 11 আর 13 গুণ করবো 3, তারপরে দুটো যোগ 1 2 না 4, তারপরে প্রথম একটা 143, তারপরে এটাকে 7 দিয়ে ভাগ করেছিলাম, আমি মাথায় করেছিলাম। কিন্তু যখন কোনো সংখ্যা থাকে, সাপোজ 3 4 5 1 এরকম কোনো সংখ্যা থাকে যেটাকে 11 দিয়ে আমার গুণ করতে হবে, 11 দিয়ে, তখন আমাদের নিয়ম কি, ফার্স্ট হচ্ছে এটা, তারপরে এটার যোগ 6, তারপরে এটার যোগ 9, তারপরে এটার যোগ 4 3 7, কিছু আমার নেই, তাহলে 3 বসে যাবে। এটাই হচ্ছে এর অ্যান্সার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেরকম ভাবে কিছু একটা অঙ্ক হচ্ছে, 1 2 প্রথমে বাড়ছে তারপরে কমছে, তার মানে এটা 1 2 3 4, 1 2 3 4 ইন্টু 1 2 3 4,
এরকম রয়েছে। কারণ কি, যখন আমরা এটাকে এরকম করব 1 2 3 4, তখনই প্রথমে 1 1 1 1 ইন্টু 1 1 1 1 ইন্টু, এটা করলে 1 2 3 4 3 2 1। তার মানে কি, এর মধ্যে আমার একটা এক এক আছে, একটা এক এক আছে, তার রুটের বাইরে বের করলে যে কোনো একটা থাকবে, 1 1 1 1, এটা হচ্ছে অ্যান্সার। অপশন অপশন ডি, অপশন ডি। বোঝা গেল? এটা হচ্ছে 11। তাহলে আমরা কি 11 দিয়ে শিখলাম, 11 দিয়ে কি করে গুণ করা যায়। সাপোজ আমাকে যদি কালকে দেয় 9 4 5, এটাকে বলে 11 দিয়ে গুণ করতে। তাহলে কি করবো, ফার্স্টে 5, তারপরে এই দুটো, প্রথমে এই পাশেরটা বসবে, তারপরে এই দুটো গুণ, এই দুটো যোগ করে বসবে। রিমাইন্ডার থাকলে তারপরে যোগ করে তার সাথে রিমাইন্ডার যোগ হবে, তারপরেও যদি রিমাইন্ডার থাকে তারপরে লাস্টেরটার সাথে সেটা যোগ হয়ে বসবে। সাপোজ এটা রিমাইন্ডার আসবে, যেমন লাস্টেরটার সাথে যোগ হবে। তাহলে সবার প্রথমে কি 5 অ্যাজ ইট ইজ বসে যাবে, তারপরে কি 4 5 9, 4 5 9 বসবে যোগ করে। আচ্ছা, তারপরে 9 4 13, 3 হাতে আমার 1 বসে থাকলো। সেই এক রিমাইন্ডার লাস্টে যেহেতু 9 বসবে, সেই একের সাথে 9 এর সাথে 1 যোগ হয়ে যাবে, তারপর 10 চলে আসলো। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? কি বোঝা গেল? যে ওটা আমাদের অ্যান্সার। ফোনটা ফ্লাইট মোডে করা হয়নি, কেউ ফোন করলেই ভিডিওটা বন্ধ হয়ে যাবে। ভুলে যাই আমি, এত কিছু কি করে মনে রাখবো। আচ্ছা, 4 নম্বর অঙ্ক কি বলছে, 4 নম্বর অঙ্ক বলছে দ্য কোএফিসিয়েন্ট অফ, আচ্ছা ওখানে বাংলাতেও আছে, এত এর সহগ কোএফিসিয়েন্ট বের করো। কত? x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 3। আচ্ছা, দুটো দেওয়া আছে আমার, 3x - 2y, 3x - 2y, আর এর সাথে গুণ করতে বলেছে x স্কয়ার মাইনাস y কিউব, y কিউব। তার স্কয়ার, রাইট? তাহলে ফার্স্টে কি আমরা এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিই। এটার অ্যাপ্রোচ কি হবে, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, এটাকে ফার্স্টে আমরা স্কয়ার করে নিই। তাহলে কি 3x - 2y পেয়ে যাচ্ছি যখন, রাইট? আর এখানে কত আসবে, এটাকে যদি আমি ভাঙাই, তাহলে এটাকে যদি আমি এ ধরি, টোটালটাকে, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার। ঠিক আছে, এ প্লাস, একটা তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটাই এর ফর্মুলা। তাহলে এ স্কয়ার কি হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি স্কয়ার কি হবে, y টু দি পাওয়ার 6 মাইনাস 2ab, 2 ইন্টু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, ওয়াই কিউব। এটাই আসছে আমার। এটা আসছে। তাহলে এবার কি, এর সাথে একে একে ইয়ে করতে হবে। তাহলে আমাকে কি বলেছে, নেক্সট যখন এর সাথে এর প্রত্যেকটা কম্পোনেন্ট গুণ করব, তাহলে কি 3 টু দি পাওয়ার এক্স এর মাথায় 5, কারণ গুণের সময় পাওয়ার যোগ হচ্ছে, প্লাস 3xy6, 3xy6 মাইনাস 3 দুগুণে 6, এক্স টু দি পাওয়ার এক্স কিউব, এক্স কিউব ওয়াই কিউব। এটা হলো। এবার মাইনাসের, এবার যখন, তাহলে কি আমার এইটা দিয়ে সব প্রত্যেকটাকে গুণ করলাম, 3x টু দি পাওয়ার 5 প্লাস 3x টু দি y টু দি পাওয়ার 6, 3x y টু দি পাওয়ার 6 মাইনাস 3 দুগুণে 6, এক্স কিউব y কিউব, যেরকম আছে। আচ্ছা, এবার মাইনাস যখন মাইনাস করবো, তাহলে কি
মাইনাস টু ওয়াই এক্স টু দি পাওয়ার ফোর। আমাকে কার কোএফিসিয়েন্ট যেগুলো, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার কি, এক্স টু দি পাওয়ার ফোর এখনো আসেনি আমার, তাহলে কি এক্স টু দি ওয়াই, কেন ওয়াই আসলো, আর এক্স টু দি পাওয়ার ফোর ফার্স্টে এইটা হলো, তারপরে কি আবার প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার সেভেন, মাইনাসে আছে প্লাস, দুই দুগুণি চার এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স কিউব কেন, ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার, আমার লাগবে কি ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ওয়াই কিউব। আচ্ছা, এক্স টু দি পাওয়ার ফোর কোথায় আছে আমার, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউবের মান কত, কোথায় হলো এটা, ভুল কোথায় হচ্ছে, এ স্কোয়ার, ওকে, বি স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে। থ্রি এক্স স্কোয়ার যখন করবো তাহলে এক্স এর সাথে ইয়ে করলে গুণ করলে কত আসবে, ফাইভ, রাইট। এটা থ্রি এক্স ওয়াই ওয়াই, ঠিক আছে। এটা মাইনাস সিক্স, তিন দুগুণি ছয়, আচ্ছা, তারপরে দুই দিয়ে টু ওয়াই ফোর, ঠিক আছে, এক্স এক্স ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ, ফার্স্টে যখন এটাকে একে দিয়ে করবো তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ আসবে এখানে, আর ওয়াই এক্স টু দি পাওয়ার টু এক্স টু এক্স টু দি পাওয়ার ফাইভ, টু এক্স টু দি পাওয়ার ফাইভ, তারপরে টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই, এটা কোথাও একটা গন্ডগোল হচ্ছে, যাই হোক এরকমভাবেই আসবে। আমাদের একটা অঙ্ক নিয়ে বসে থাকলে হবে না, নেক্সট অঙ্কে আমাদের চলে যেতে হবে। এই কি ব্যাপার, হোল কোথাও একটা ট্রান্সলেশনে এটা একটা ভুল হচ্ছে, মানে কি স্কোয়ার আছে, যাই হোক পরে দেখবো। এটা কত মিনিট হয়ে গেল, 17, 5 নম্বর অঙ্কে যাই। 5 নম্বর অঙ্ক কি বলছে, যে রৈখিক সমীকরণে জোড়ার সমাধান সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন আমরা কি জানি, যখন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয় তখন কি নো সলিউশন, যখন এ ইকুয়াল টু বি, আমাদের একটা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, একটা এ ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি, একটা এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। তাহলে এইটা কি আমাদের ইনফিনাইট সলিউশন, এটা ওয়ান সলিউশন, এটা হচ্ছে নো সলিউশন, না এটা তো নো সলিউশন না, যেটা টোটাল যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান সলিউশন, ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন, যেটা এটা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান সলিউশন, এটা হচ্ছে নো সলিউশন, এটা হচ্ছে ওয়ান সলিউশন। এটা ইনফিনাইট সলিউশন, ইউনিক ইনফিনাইট, ইনফিনাইট মানে কি এটার ইউনিক সলিউশন মানে একটা বেরাবে, আর এটার ইনফিনাইট মানে কি অনেকগুলো বেরাবে, আর এটার কি নো সলিউশন, কোনো সলিউশনই বেরাবে না। তাহলে আমাদের কি বলেছে, 5x মাইনাস 3y ইকুয়াল টু 7, আর একটা কি দিয়েছে 7x প্লাস 4y ইকুয়াল টু 18। তাহলে কি আমার এক্স ওয়াই যাচ্ছে না, রেশিওতে নেই, ওয়াইও রেশিওতে নেই, এটাও রেশিওতে নেই, মানে কি আমার রেশিও 5:7 ইকুয়াল টু 3:4 ইকুয়াল টু 7:18, এটাই আমার আসছে। তা আমরা যখন কাটবো ফার্স্টেই আমার এটা কাটা হয়ে যাচ্ছে, কারণ এটা ইকুয়াল টু এটা না, তাহলে ফার্স্টেই কাটা হয়ে গেলে কি ইনফিনাইট সলিউশন। তাহলে অপশন ডি ইনফিনাইট সলিউশন।
আচ্ছা, আর এটা যদি এটা চলে যেত, এটা চলে যেত, এটা যদি রাইট হয়ে যেত, এটা যদি রাইট হয়ে যেত, এটা এর রেশিওটা মিলে যেত, এবং এটা না হতো, তাহলে কোনটা হতো? আমাদের নো নো সলিউশন হতো, রাইট? আচ্ছা, কোথাও এখানে একটা ভুল হচ্ছে, এখানটা একটা ভুল হচ্ছে, 1 মিনিট। তো এটা কোথায়? এইটা যখন আছে তাহলে কি ফার্স্টেই কাটা যাচ্ছে? ফার্স্টেই কাটা মানে ওয়ান সলিউশন, ওয়েন ওয়ান সলিউশন, এইটা মানে ইনফিনাইট সলিউশন, এটা মানে নো সলিউশন। তাহলে কি এইটা আমার, যেহেতু ফার্স্টেরটাই, এইটা সেকেন্ডারি কন্ডিশনটা হচ্ছে, তাহলে কি নো সলিউশন, ওয়ান সলিউশন হবে। তো ওয়ান সলিউশন কত? অপশন সি, অপশন সি হবে। আচ্ছা, নেক্সট দেখি। নেক্সট বলছে জেড, জেড এর কোন মানের জন্য সমীকরণের মূল সমান হবে? মূল মানে কি? রুট, রুট সমান হবে। রুট সমান হয় কখন? যখন ডি ইকুয়াল টু 0 হয়। ডি মানে কি? আচ্ছা 6, 6 যখন দেখবো ডি ইকুয়াল টু 0, ডি ইকুয়াল টু 0 মানে কি? ডি মানে কি জানি আমরা? বি স্কোয়ার মাইনাস 4ac, ডি ইকুয়াল টু 0 বলছে, তাহলে বি স্কোয়ার আমরা যখন জানি এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, এখানে যদি ইকুয়াল টু 0, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে যদি রাখি একে, তাহলে 4z প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস জেড প্লাস 1 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি আমার এ সমান সমান এটা, বি সমান সমান এটা, আর সি সমান সমান এটা, ঠিক আছে? কারণ এখানে আমার এই যে এটা মিলে যাচ্ছে, এখানে বি ইকুয়াল টু তারপরে এক্স, এটা মিলে যাচ্ছে, আর এখানে সি ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার এক্স কনস্ট্যান্ট মিলে গেল। এরকম ভাবে আমাদের দেখতে হবে যে কোথায় কোনটা এ বি আর কোনটা সি, সেটা যদি আমরা দেখে নিই, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 বেরোবে। তার মানে কি বেরাচ্ছে? বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মানে জেড প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ কত? এটা জেড প্লাস 4 ইন্টু সি, সি কত? 1 ইকুয়াল টু 0। এটাকে যে ফার্দার যখন ভাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 1, 1 স্কোয়ার 1 প্লাস 2z মাইনাস 8z, না 4z, 4z প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে জেড স্কোয়ার প্লাস প্লাস 1, আমাকে কি চেয়েছে? জেড এর মান কত? প্লাস, এখানে মাইনাস, মাইনাস 4 আছে, এটা মাইনাস হবে, মাইনাস মাইনাস 16, মাইনাস 16। আচ্ছা, প্লাস 1 আর মাইনাস 16, মাইনাস কত? মাইনাস 15, আর প্লাস 2, প্লাস 2z মাইনাস 4z, মানে মাইনাস 4 মাইনাস 2z, মাইনাস 2z। তাহলে আমার কি আসবে? মাইনাসকে ভেঙে 2 আনতে হবে, 15কে ভেঙে 2 আনতে হবে, তাহলে 3 আর 5, 3 আর 5, 3 আর 5 কত? তো অ্যান্সারে আছে 3 আর 5, 3 আর 5, 3 আর 5 শুধু অপশন ইয়েতেই আছে, অপশন সি, অপশন সিতেই শুধু 3 আর 5 আছে, এটা দেখে বুঝে গেলাম অপশন সি অ্যান্সার। কারণ জেড এর মান আমাকে বের করতে বলছে, এবার এটাকে যখন আমরা ফার্দার কোয়াড্রেটিক ইকুয়েশনে ফেলাবো, এইটাই আসবে মাইনাস 3 প্লাস 5, কারণ যখন একে গুণ করব তখন এটা আসবে, যখন একে যোগ করব এটা আসবে, এক্স এর মান, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলছে দেখি। নেক্সট অঙ্ক 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলছে? যে একটি মূল অন্য একটি মূলের রেসিপ্রোকাল মানে কি?
একটি মূল, মূল কত আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটোই মূল হয়। 7 নম্বর একটা মূল এ আর একটা রেসিপ্রোকাল, মানে কি আর একটা 1/a, তাহলে দুটো মূল যখন গুণ করব আমি তখন এর গুণফল কত বেরোচ্ছে 1, কারণ এ কেটে যাবে, যেহেতু মূল দুটো একটা অন্যের রেসিপ্রোকাল বলেছে, তাহলে এ যখন কেটে যাবে দুটো মূলের গুণফল কত হয়নি, দুটো মূলের গুণফল c/a কত, দুটো মূলের গুণফল, সেটা ইকুয়াল টু 1 বেরাবে আমার। দুটো মূল যখন আমরা যোগ করি, দুটো মূল যদি a আর b হয়, সেটাকে যখন আমরা যোগ করি তখন কত বেরোয় আমাদের -b/c, যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন abc থাকে। আর দুটো মূল যখন গুণ করি a × b, তখন কি আমাদের -b/a, আর এটা c/a, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে বলেছে যে গুণ করলে যে c/a হচ্ছে সেটা সমান সমান 1 হচ্ছে, তাই এটা আমাদের দিয়েই দিয়েছে c/a। c কত, c হচ্ছে -7/a, না 7/a, 7 - a, আর a কত, a + 3 = 1 বলেছে, তাহলে a + 3 এদিকে নিয়ে চলে যাবো, 7 - a = a + 3, a এদিকে নিয়ে গেলে কত 2a, 3 এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে 4, তাহলে a = 2, a = 2 হচ্ছে অপশন সি। অপশন সি ইজ রাইট আনসার। আচ্ছা, বলছে একটি অফিসে মেঝের মাপ এবং দেয়াল ও ছাদ রং করার জন্য 60 বর্গমিটার ঘরে এত টাকা খরচা হচ্ছে, তাহলে উচ্চতা কত, হাইট, ঘরের উচ্চতা নির্ণয় করতে হচ্ছে। আমাদের যখন একটা ঘর থাকে, বলেছে এর মেঝে বাদে সবকিছু রং করতে হবে, 4টে দেওয়াল সবকিছু রং করতে হবে মেঝে বাদে। তাহলে আমরা কি জানি যে এর মেঝের লেন্থ আর ব্রেথ দিয়েছে 5 এবং 3, 5 এবং 3, আমাকে হাইট বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে ফর্মুলা, যখন টোটাল আমরা করি, টোটাল আমাকে এরিয়া বলেছে যে একটা টাকা দিয়ে দিয়েছে যে এত অ্যামাউন্ট আছে, কত নম্বর, এটা 8 নম্বর, এত অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা লাগছে আমার, কত অ্যামাউন্ট লাগছে, টোটাল খরচা হচ্ছে 7,440 টাকা, এবং এটা এত টাকা খরচা হচ্ছে প্রত্যেক বর্গ কিলোমিটার 60 টাকা পার আওয়ারে, এত টাকা খরচা। তাহলে এটা কাটলে আমার কি চলে আসবে, আমাদের টোটাল কত বর্গমিটার সেটা চলে আসবে। 1 বর্গ কিলোমিটার যদি 60 টাকা খরচা হয়, তাহলে কত বর্গ কিলোমিটার আমাদের এত টাকা খরচা হবে, সেটাই আমরা বের করছি। তাহলে 60 দিয়ে কাটলে 6 দিয়ে কাটলে 1, 6 × 2 = 12, 4 × 6 = 24, 124 বর্গ কিলোমিটার টোটাল এরিয়া। কিসের এরিয়া রয়েছে, শুধু এই নিচের মেঝেটা বাদ দিয়ে যে এরিয়াটা রয়েছে সেটা 124 কিলোমিটার, 124 বর্গ কিলোমিটার আমরা পেয়ে গেলাম। আমাদের ফর্মুলা কি আছে, এটা মাঝখানে করে ফেলেছি না, 124 বর্গ কিলোমিটার কত, 7440 / 60 = 124 বর্গ কিলোমিটার মিটার স্কয়ার। আমরা যখন বের করব তখন কি এর দুটো এই সাইড থাকবে, দুটো ওই সাইড থাকবে, আর একটা শুধু উপর থাকবে, মানে যেটা লেন্থ, এটা লেন্থ, আর এটাকে যদি আমরা ব্রেথ ধরি, তাহলে লেন্থ ইন্টু হাইট, 2 লেন্থ কত 5 ইন্টু হাইট প্লাস 2 ব্রেথ ইন্টু হাইট, এইটা আর এইটা, 2 ব্রেথ ইন্টু হাইট, ব্রেথ কত 3 ইন্টু হাইট প্লাস, শুধু আমরা মেঝেটা নেব না, তাহলে কি মেঝের আকারেই এটা 3 × 5 = 15, এটা ইকুয়াল টু আমার কত 124 দাঁড়াচ্ছে। তো ফার্দার যখন আমি এটাকে করব,
তাহলে আমি এটার থেকে এইচ এর মান পেয়ে যাবো ওটাকে ইয়ে কমপ্লিট করলে। তাহলে করি 15, এটাকে ফার্স্টে এই পাশে নিয়ে গিয়ে মাইনাস করি। তা 15 মাইনাস করলে কত, 5, 5 4, 5 আর 4 9, তাহলে 109 পড়ে থাকবে। 2 5 ইন্টু এইচ প্লাস 2 3 ইন্টু এইচ ইকুয়াল টু হাইট, ওটা হাইট 109। 2 ফার্দার যখন 2 এর থেকে কমন নিয়ে নেবো, প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে নেবো, তাহলে কি 2টা আমার এই পাশে গিয়ে ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে 109। কত মিনিট হচ্ছে, 109 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, বোঝা যাচ্ছে। এবার কি 5 ইন্টু এইচ আর 3 ইন্টু এইচ, এটাকে আমার ডিভাইড করতে হবে এটা দিয়ে। তাহলে কি যখন কি গ্যাঞ্জাম বাদলো আবার, 5h আর 3h কত, 8h, 8 ইন্টু 8h ইকুয়াল টু এত। তাহলে 8কে যখন আমি ফার্দার ইয়ে করবো এদিকে চলে আসবে, ইন্টু 8 চলে আসবে। তাহলে 109কে যখন 16 দিয়ে ভাগ দেবো, আমার অপশান কত আসবে, 5 16 5 16 80, 6 16 96। তার মানে 6 16 96 একটাই আনসার আছে, 6 16 96, 7 16 112। তাহলে 6 দিয়েই আমার অ্যান্সার আসবে। তাহলে 6.8 একটাই অপশান আছে, কত সেটা, অপশান এ। অপশান এ, অপশান এ ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট অঙ্ক কি আছে, হেক্সাগন, ওটা ইজি অঙ্ক। কটা অঙ্ক আছে আজকে, টোটাল 12টা অঙ্ক আছে, তাড়াতাড়ি করতে হবে। কি ব্যাপার, এডিটার রোজ 12টা 11টা করে অঙ্ক দিচ্ছে, আমি তো বলেছি 10টা করে অঙ্ক রাখতে, এটা তো ঠিক না। আমার টাইমটাও তো দেখতে হবে না, एडिटर बहुत गलत कर रहा है। एडिटर का खबर लेना पड़ेगा ज्यादा। আচ্ছা নেক্সট বলছে একটি হেক্সাগন, হেক্সাগনের বহিষ্কোণ মানে কি এক্সটার্নাল অ্যাঙ্গেল, আমরা কি জানি যে নাম্বার অফ অ্যাঙ্গেল, নাম্বার অফ সাইড বের করতে কি হয় 360 এক্সটার্নাল অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেল বা বহিঃকোণ, বহিঃকোণ এক্সটার্নাল অ্যাঙ্গেল বা বহিঃকোণ। এক্সটার্নাল অ্যাঙ্গেল এদিকে নিয়ে গেলি 360 বাই নাম্বার অফ সাইড, তাহলে কি আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেল পেয়ে যাবো। তাহলে 360 হেক্সাগনের কটা 6টা কোণ, তাহলে আমরা এখানে এক্সটার্নাল অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি বা বহিঃকোণ পেয়ে যাচ্ছি, বহিঃকোণ পেয়ে যাচ্ছি। তাহলে 6 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 6 দিয়ে 6 6 34 60, মানে 60 ডিগ্রি। আর আমরা কি জানি আর একটা ফর্মুলা আছে, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইকুয়াল টু 180। কিন্তু আমাদের এখানে বলেছে বহিঃকোণই বের করো, তাহলে আমি বহিঃকোণ তো পেয়ে গেছি। এবারে আমাদের যদি বলতো অন্তঃকোণ বের করো, তাহলে 180 থেকে 160 দিলে অন্তঃকোণ কত বেরোতো, অন্তঃকোণ বেরোতো কত 120। বহিঃকোণ চাইছে, এটাই আমাদের অ্যান্সার, অপশন ডি, অপশন ডি। আচ্ছা বোঝা গেল, কি বোঝা গেল, যে আমাদের যখন ইয়ে থাকে তখন আমাদের নিচে অন্তঃকোণ থাকে না, বহিঃকোণ থাকে, এক্সটার্নাল অ্যাঙ্গেল থাকে, এক্সটার্নাল অ্যাঙ্গেল থাকে 360 ইকুয়াল টু নাম্বার অফ সাইড 360। এক্সটার্নাল অ্যাঙ্গেল সবসময় মাথায় রাখতে, যে এক্সটার্নাল অন্তঃকোণ থাকে না, এক্সটার্নাল অ্যাঙ্গেল ফার্স্টে আমাদের বের করে নিতে হয়, তারপরে সেটা দিয়ে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করি। আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট বলছে অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন কত, অ্যারিথমেটিক মিন মানে আমরা কি জানি, অ্যারিথমেটিক মিন সাম অফ ফ্রিকোয়েন্সি ইনটু
এক্স, সাম অফ ফ্রিকোয়েন্সি প্লাস এক্স, এটাই জানি আমরা। তাহলে এবার আমাদের এটা করতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি আমার টোটাল কটা আছে, ফ্রিকোয়েন্সি কটা আছে, 5 + 10, 5 + 5, 5 + 10 টা 14, 14 20 25, 25। আর উপরে কত আছে, 5 10কে ফার্স্টেরটা যোগ করলে মানে এফ এক্স এফ এফ প্রথমেরটা গুণ করতে হবে, তারপরটা গুণ করতে হবে। 5 10কে 50, 5 10কে 50 প্লাস 5 20 100 প্লাস 3 4 12 120 প্লাস 4 4 24 240 প্লাস 5 5 50 250, 5 5 25, 5 5 25 250। তাহলে কত, 100 100 200 200 200 400 400 400 100 100 200 200 400 4 2 600 690 710 760 760কে আমাকে 25 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমার অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সার তাহলে ফার্স্টেই 5 দিয়ে চলে যাবে, 5 দিয়ে কত যাচ্ছে, 50 দিয়ে যাচ্ছে। 5 দিয়ে যদি না 3 দিয়ে, 3 25 যদি 75 হয়, তাহলে তাহলে 30 25 হচ্ছে 750। হাতে আমার কত থাকছে, 10.4, 30.4। অপশন এ, অপশন এ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। আচ্ছা, হলো এটা। নেক্সট অঙ্ক কি বলছে দেখি। নেক্সট অঙ্ক বলছে যে মিন হচ্ছে 4। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি কত, মিন 4 হলে ফ্রিকোয়েন্সি কত। সেম সেম প্রসেস, 11 নম্বর সেম প্রসেসে আমাদের ফেলতে হবে। এখানে আমাদের কি একটা শুধু 9 এর নিচে যেটা, সেটা ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিয়েছে, আমাদের অ্যান্সারটাও বলে দিয়েছে। এখানে যে টোটাল আমরা করছিলাম সাম করে, এখানে শুধু একটা ফ্রিকোয়েন্সি আমাদের দেয়নি, সেইটা কিন্তু অ্যান্সার আমাদের দিয়ে দিয়েছে। সেখান থেকে আমাদের এটা ড্রাইভ করতে হবে। অ্যান্সার দিয়ে দিয়েছে 4, তাই আমরা সেই ফর্মুলায় ফেলবো। তাহলে 3 3 9, টোটাল ফার্স্টে ফ্রিকোয়েন্সিটা গুনে নিই, 3 4 7 8 7 15, 15 প্লাস F3, F3 মানে আমি বের করতে হবে। তাহলে ফার্স্টে 3 3 9 প্লাস 4 5 20 প্লাস 9F3 প্লাস 8 2 16। ইজি, এটা করলে আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে কত আসছে, 30, এদিকে 30 আর এদিকে 15, 45, 45 প্লাস 9F ইকুয়াল টু 15 প্লাস F3 ইকুয়াল টু 4। এখানে যখন নেব, ফার্দার যখন করব, তাহলে এটাকে এদিকে নিলে কি 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার কত আসছে, 45 প্লাস 9F3 যখন করব, তাহলে 4 দিয়ে ফার্স্টে এটাকে গুণ করতে হবে। এটা যদি এই পাশে চলে যায়, 4 15 60 আর 4F3 প্লাস 4F3। ফার্দার যখন এই লাইনটাকে করবো, তাহলে কি 45 ওদিকে নিয়ে গেলে কত থাকছে আমার এদিকে 15, আর এটা এদিকে আনলে কত 5F3, 4 মাইনাস হয়ে যাবে 9 থেকে। তাহলে 5 দিয়ে যখন ফার্দার কাটবো 3, তাহলে F3 ইকুয়াল টু আমার 3 বেরোলো, F3 ইকুয়াল টু 3 বেরোলো, যেটা আমার চেয়েছে, F3 চেয়েছে। অপশন বি, অপশন বি। বোঝা গেল, সেম ফর্মুলা, দুটো অঙ্ক পরপর। এডিটার চলে এসছে তাই দিয়ে দিয়েছে, এডিটার আমার চেঞ্জ করতে হবে। আচ্ছা, ট্রিগোনোমেট্রি দিয়েছে 12।
12 কি বলেছে? আচ্ছা, কালকেই আমি বলছিলাম যে আমাদের ট্রিগোনোমেট্রি যখন, না কালকে না, কদিন আগে, ট্রিগোনোমেট্রি যখন আগে আমাদের অপশন দেখে নিতে হয় যে কি দিয়েছে। যদি আমাদের এরকম দেয় সাইন কস, সাইন প্লাস কস, বা কোসেক প্লাস সেক প্লাস সাইন প্লাস, এরকম যদি কিছু লেখা থাকে, আর একটা থাকে 2 3 4 5, এরকম কিছু অপশন থাকে, তাহলে যখন আমাদের এরকম অপশন থাকবে তখন আমাদের ফর্মুলা ফেলে করতে হবে। আর এরকম অপশন থাকলে ডাইরেক্ট ভ্যালু পুটিং করলে আমাদের হয়ে যায়। যেমন সাইন আর ট্যান আছে নিচে। আচ্ছা, ভ্যালু পুটিং এর আজকে ভ্যালু পুটিং করবো আমরা। কত মিনিট হয়েছে? 41। ঠিক আছে, 5-6 মিনিট বেশি হলে কোনো অসুবিধা নাই। তাহলে এখন ভ্যালু পুটিং যদি করি, তাহলে কি আমাদের সাইন স্কোয়ার প্লাস সাইন টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার, এটাই আছে, প্লাস 1 মাইনাস টেন স্কোয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার, এটাই আছে। তোমরা কি জানি, আমরা যদি একবার মনে করি, কোথায় মনে করবো আমরা, মনে করার তো জায়গায় নেই। আচ্ছা, ডাইরেক্ট ইয়ে করে দিই। থিটা ইকুয়াল টু যদি আমরা এই কন্ডিশনে থিটা ইকুয়াল টু যদি আমরা 45 ধরি, 45 ডিগ্রি, তাহলে সাইন সাইন 45 কত? 1/√2, তার স্কোয়ার করলে কত হবে? 1/2, 1/√2 স্কোয়ার করলে 1/2 প্লাস সাইন সাইন 45 ফার্স্টে তো 1/√2 কে স্কোয়ার করলে 1/2 আসবে, তারও স্কোয়ার করলে 1/4 আসবে, প্লাস 1, কটা প্লাস আছে, মাইনাস আছে, এটা মাইনাস আছে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে 1 মাইনাস 1/2 প্লাস টেন কত, টেন 45 এর মান 1, তাহলে 1 স্কোয়ার করলে 1 মাইনাস 1 টু দি পাওয়ার 4 করলেও 1ই হবে, তো 1 প্লাস 1 এদিকে আসছে। তাই এটাকে ফার্দার যখন আমরা ভাঙাবো তখন কত আসবে? নিচে হাফ, 1 থেকে মাইনাস হাফ করলে হাফ আসবে। আর এখানে এখানে যদি এটাকেও আমরা 2 দিয়ে গুণ করে দিই, এখানেও 2 দিয়ে গুণ করলে 4 চলে আসবে, আর এটাকে ইন্টু 4 করে দিতে হবে 1কে, ওটাও 4। তাহলে কি এলসিএম যদি আমরা 4 নিই, তাহলে 4 আর 2 6, 6 থেকে না 5, 5/4 এদিকে আসছে, আর এদিকে কত আসছে? প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, মাইনাস 1, এদিকে যেটা প্লাস ছিল সে মাইনাস 1টা প্লাসটাকে মাইনাস করে দেবে, মাইনাস 1/2। ফার্দার এই 2 তলা 3 তলা আর 1 তলা 4 তলা ইয়ে করলে কি হবে? 5 দুগুণে 10, নিচে না কেটে যাবে, 2 দিয়ে 4 কেটে যাবে 2, তাহলে 5/2 মাইনাস 1/2, এটাই আসছে। তাহলে ফার্দার করলে কত হবে? 4/2 বা 2, 2 ইজ রাইট অ্যান্সার। অপশন 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 এ, এটা হচ্ছে ভ্যালু পুটিং হলো, মানে ডাইরেক্ট আমরা থিটার মান 45 ধরলাম, সেটাকে আমরা টোটাল ভ্যালু পুটিং করে দিলাম। এবার এটাকে যদি আমার ফর্মুলা ধরে করতে হতো, ফর্মুলা ধরে করবো। ক মিনিট হয়েছে? 44। ঠিক আছে, 5 মিনিট এক্সট্রা লাগবে, এটাকে ফর্মুলা ধরে করে দিই। এটাকে যখন ফর্মুলা করব, তাহলে আমরা যখনই, আমাদের ফর্মুলা তো ওই তিনটেই, যে তিনটেই ফর্মুলা আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, টেন স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার, আর কট স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কোসেক স্কোয়ার। এখানে সাইন স্কোয়ার দিয়েছে, সাইন টু দি পাওয়ার 4 দিয়েছে। যদি আমরা ফার্স্টেই সাইন স্কোয়ার কমন নিই, তাহলে আমাদের কি 1 মাইনাস সাইন স্কোয়ার পাচ্ছি প্লাস 1, আর ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার কত? 1 মাইনাস সাইন স্কোয়ার কত? আমরা কস স্কোয়ার জানি, সাইনটাকে যদি জানি কস স্কোয়ার, নিচে কস স্কোয়ার, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার জায়গায় কি আসবে? কস স্কোয়ার আসবে। ফার্দার এটাকে যখন আমরা ভাঙাবো, তাহলে সাইন স্কোয়ার কস স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার, আর এইখানে যখন করব, এখানে করতে গেলে 1 মাইনাস টেন স্কোয়ার যখন আমরা কমন নেব, তখন কি 1 মাইনাস করলে মাইনাস, প্লাস
10 স্কোয়ার আসছে। কারণ কি, ফার্দার যখন এটা ভাঙাবো আমার এটা আনতে হবে 1 মাইনাস 10 স্কোয়ার, একের সাথে কিন্তু মাইনাস নিয়ে প্লাস আছে মাইনাস 10 টু দি পাওয়ার 4 চলে আসলো। আর 1 প্লাস 10 স্কোয়ার কত, 1 প্লাস 10 স্কোয়ার 6 স্কোয়ার। ফার্দার এখানে 1 প্লাস 6 স্কোয়ার চলে আসবে, তাহলে এখানে প্লাস 1 মাইনাস 10 স্কোয়ার 6 স্কোয়ার বাই 6 স্কোয়ার। ফার্দার যখন এটাকে ভাঙাবো এটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার কস স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার প্লাস 1 বাই কস স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 স্কোয়ার মাইনাস প্লাস আছে মাইনাস 10 স্কোয়ার 6 স্কোয়ার ডিভাইডেড বাই 6 স্কোয়ার। এটা লিখতে পারি আমরা। তাহলে এখান থেকে কস কস কেটে যাবে, এখান থেকে 6 6 কেটে যাবে, তাহলে সাইন আর 1 বাই কস কত, সাইন স্কোয়ার 1 বাই কস 6 স্কোয়ার প্লাস 1 বাই 6 কত, কস স্কোয়ার আর মাইনাস 10 স্কোয়ার। সব এই ফর্মুলাতেই হচ্ছে, সব এই ফর্মুলাতে হচ্ছে। এই তিনটে ফর্মুলা মাথায় রাখলে মানে রেলের যে অঙ্ক থাকে টোটালি সিস্টেম হয়ে যাবে। আর আমাদের ইয়েটা মনে রাখতে হবে, চারটা মনে রাখতে হবে, যে সাইন 60 সাইন, ওইটা মনে রাখতে হবে। তাহলে কি এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন প্লাস কস, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 6 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, 10 স্কোয়ারটাকে এখানে যখন এই পাশে নেবো মাইনাস হয়ে যাবে, তাহলে 6 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ারও 1 হচ্ছে, তাহলে 1 প্লাস 1 2, এটাই আমাদের অ্যান্সার। তাহলে ওখানে আমাদের ভ্যালু পুটিং করলাম, ভ্যালু পুটিং করেও আমরা 2 পেয়েছি, এখানে ইয়ে করেও 2 আসলো। তাহলে আমাদের ইজি কোনটা, ভ্যালু পুটিংটা সেট করা হয়ে যাচ্ছে, কারণ আমাদের এত ফর্মুলা মাথায় রাখতে গেলে অসুবিধা হয়ে যাবে। আমরা ভ্যালু পুটিংটাই করবো যখন শুধু নাম্বার দেখবো, যে অপশনে আমাদের শুধু নাম্বারের ইয়ে চলে আসছে, তাহলে ডাইরেক্ট আমরা ভ্যালু পুটিংয়ে চলে যাবো, অন্য কোথাও দেখবো না। আর সেকেন্ড কি দেখতে হবে, যে নিচে যাতে জিরো না আসে। তারপর যখন ভ্যালু পুটিং করবো, এখানে যেমন সাইন, তাহলে সাইন আমরা সাইনের মান আমি সেট করে মনে হলো যে 1 বাই রুট 2, তার মানে জিরো আসবে না। আর এখানে 1 10 মানে 1 1 1 2 আসছে, জিরো যাতে না আসে, তাহলে আবার ভ্যালু পুটিং অসুবিধা হয়ে যাবে। এই দুটো জিনিস মনে রাখতে হবে, দুটো না একটাই জিনিস। প্রথমে তো আমরা অপশন দেখে বুঝে গেলাম যে ভ্যালু পুটিং করতে হবে, আর সেকেন্ড মনে রাখতে হবে হচ্ছে যে নিচে যাতে ডিনোমিনেটর বা হর বা লব যাই হোক, নিচে যাতে আমাদের জিরো না আসে, তাহলে অপশনটা ভুলে যাবে, তখন আমাদের ইয়ে করতে হবে। যাই হোক, আজকের মতো তাহলে আমরা 12টা অঙ্ক প্র্যাকটিস করলাম। আজকে আমাদের 21তম দিন, 210টা টোটাল অঙ্ক হয়ে গেছে, 210-এর বেশি, 230-40টা অঙ্ক হয়ে গেছে, কারণ রেগুলার আজকেও যেমন 12টা রেগুলার 12টা থাকে। ওকে, সবাই প্র্যাকটিস করো। রেগুলার কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস, যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে কনসিস্টেন্ট কিছু একটা পেতে গেলে আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে জিনিসটার প্রতি। ঠিক আছে, ওকে, গুড বাই, জয় হিন্দ, কালকে দেখা হবে আবার।